নমস্কার বন্ধুরা, বাহারি রান্নায় বাঙালিতে সবাইকে স্বাগত জানাই। আজকে আবারও একটি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আজকের রেসিপি ওলকপির ডালনা। খুব সাধারণ ঘরোয়া উপকরণে তৈরি এই রেসিপিটি খেতে ভীষণই লোভনীয়। দুপুরে গরম ভাত আর মুগ ডালের সাথে কিংবা রাতের ডিনারে রুটির সাথে ছোট থেকে বড় সকলেরই খেতে ভীষণ ভালো লাগবে। চলুন তাহলে রেসিপিটি দেখে নেওয়া যাক। ওলকপির ডালনা বানানোর জন্য আমি এখানে 4টে ওলকপি নিয়েছি। ওলকপির পাতাগুলো ছাড়িয়ে নিয়ে আমি ওলকপিটাকে ছোট ছোট ডুমো করে কেটে রেখেছি। ওলকপির মতো আমি 3টে আলুকে খোসা ছাড়িয়ে ঠিক একই রকমভাবে কেটে নিয়েছি। এরপর কড়াইয়ে আমি 8 টেবিল চামচ মতো সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটা ভালো মতো গরম হয়ে এলে আমি ফোড়ন হিসাবে একটা শুকনো লঙ্কা আর একটা তেজপাতা দিয়ে দেব, আর সেই সাথে হাফ চা চামচ মতো 5 ফোড়ন দেব। এবার ফোড়নটাকে হালকা নাড়িয়ে ভেজে নিয়ে আমি কেটে রাখা আলুগুলো দিয়ে দিলাম। আলুগুলোকে উল্টে পাল্টে একটু ভালোভাবে নাড়িয়ে নিয়ে কেটে রাখা ওলকপিগুলো দিয়ে দিচ্ছি। এবার বেশ একটু টাইম নিয়ে আলু আর ওলকপিটাকে ভালো মতো নাড়িয়ে নেব। এবার ঢাকা দিয়ে আঁচ কমিয়ে প্রায় 10 মিনিটের জন্য একটু মজতে দেব। এই ফাঁকে আমি গুঁড়ো মশলার মিশ্রণটা তৈরি করে নেব। মশলার মিশ্রণটা তৈরি করার জন্য আমি একটা বাটিতে 1 চা চামচ জিরে গুঁড়ো, 2 চা চামচ মতো ধনে গুঁড়ো, হাফ চা চামচ লাল লঙ্কার গুঁড়ো, 1 চামচের থেকে একটু কম হলুদ গুঁড়ো, সেই সাথে স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। প্রয়োজন পড়লে আবারও পরে দেওয়া যাবে। আর নুন মিষ্টির ব্যালেন্সের জন্য অল্প পরিমাণে চিনি দিয়ে দিলাম। এবার পরিমাণ মতো জল দিয়ে মশলাটাকে ভালো মতো গুলে নিলাম। এরপর ঢাকাটা খুলে আলু আর ওলকপিটাকে একটু ভালো মতো নাড়িয়ে নিয়ে মশলার মিশ্রণটা ঢেলে দিলাম, আর সেই সাথে একটা কেটে রাখা টমেটোও দিয়ে দিচ্ছি। এবার ভালোভাবে নাড়িয়ে প্রথমে সবজির সাথে মশলাটাকে মিশিয়ে নেব। বেশ 5 মিনিট মতো ক্রমাগত নাড়িয়ে মশলাসহ সবজিটাকে একটু কষিয়ে নিতে হবে। ওলকপি খেতে কারা পছন্দ করেন তারা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। বেশ ভালো মতো আলু আর ওলকপিটা কষানো হয়ে গেছে। এবার অল্প পরিমাণে একটু জল দিয়ে ভালোভাবে একটু নাড়িয়ে নিয়ে ঢাকা দিয়ে আঁচ কমিয়ে আবারও 10 মিনিটের জন্য রেখে দিলাম। 10 মিনিট পর ঢাকা খুলে আমি 1 টেবিল চামচ মতো আদা বাটা দিয়ে দিচ্ছি। আদাটা দেওয়ার পর ভালোভাবে একটু নাড়িয়ে নেব। ওলকপি সেদ্ধ হতে একটু সময় লাগে, তার জন্য আরও একবার ঢাকা দিয়ে রাখবো। আবারও ঢাকা দিয়ে আঁচ কমিয়ে প্রায় 15 মিনিটের জন্য তেল ছেড়ে আসা পর্যন্ত রেখে দিলাম। ঢাকা খোলার পর দেখা যাচ্ছে আলু ওলকপিটা ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। এবার এটাকে একটু উল্টে পাল্টে নেব। জলটা পুরোটাই টেনে এসেছে। যেহেতু একটু গ্রেভি রাখবো তার জন্য আরও একবার পরিমাণ মতো জল দিয়ে ভালোভাবে একটু নাড়িয়ে নিলাম। এরপর এর মধ্যে আমি হাফ চা চামচ গরম মশলা গুঁড়ো আর 1 চা চামচ ঘি দিয়ে এবার ভালোভাবে এটাকে নাড়িয়ে নেব, যাতে গরম মশলা আর ঘিটা ভালো মতো মিশে যায়। লবণটা একটু কম মনে হচ্ছে, তাই আমি আরও একবার স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি আর অল্প পরিমাণে একটু চিনি দিয়ে দিচ্ছি। এবার ভালোভাবে এটাকে একটু নাড়িয়ে নিচ্ছি। রান্না প্রায় হয়ে এসেছে। দেখুন বেশ একটা মাখো মাখো ভাব চলে এসেছে। কালারটাও খুব সুন্দর হয়েছে। এবার গ্যাস বন্ধ করে ঢাকা দিয়ে 2-3 মিনিটের জন্য রেখে দিচ্ছি। এরপর কড়াই থেকে গরম গরম নামিয়ে নিলেই তৈরি ওলকপির ডালনা। রাতের ডিনারে রুটির সঙ্গে এটি বেশ মানানসই। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর নিয়মিত রান্নার রেসিপি পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনে প্রেস করবেন। ধন্যবাদ।